আর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের চলছে কাজ। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়। তো বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়লাম শ্রীধাম মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আছি মাঝেগ্রাম স্টেশনে, 6:25-এর ট্রেন ধরবো। তারপরে আবার রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে বাহাদুরপুরে নেমে তারপরে যাব। যা যা হবে আজকে তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এই মুহূর্তে চলে এসেছি রানাঘাট স্টেশনে, আর এসেই তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা বেরিয়েও পড়েছি, এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, যেতে তো হবে, চলো যাই, আর কি করার। তো আমরা এই মুহূর্তে নেমে পড়েছি বাহাদুরপুর স্টেশনে, আর বাহাদুরপুর স্টেশনের বাইরে থেকে টোটো ধরে নিয়েছি। আর কি বলবো, মানে বৃষ্টিতে চুলটা ভিজে গেছে। যাই হোক, এখন আমরা এখান থেকে টোটো ধরে জনপ্রতি 30 টাকা খরচ করে চলে যাব একদম নামহট্টের সামনে। চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হরে কৃষ্ণ। ফাইনালি আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। এই যে আমাদের সৌরভ প্রভু, আর এই যে আমাদের রাকেশ প্রভু। তো বহুদিন পর আবার আসলাম শ্রীধাম মায়াপুরে। এখন ঘড়িতে 8:30 মতো বাজছে, মানে একদম ভোরবেলা বেরিয়েছিলাম। তো এখন প্রসাদ পাবো। এই বৃষ্টির দিনে বন্ধুরা আর কি বা ভালো লাগে, তাই কিন্তু আমরা এক প্রভুর দোকান থেকে নিয়ে নিলাম পরোটা আর সবজি। তো সকালে এটাই মনে করি বেস্ট খাবার। আমাদের সকালের প্রসাদ পাওয়া শেষ, আর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের জয় প্রভু, হরি বল। তো এখন আমরা ভগবানকে দর্শন করতে যাব। কেমন লাগছে সৌরভদা? খুব ভালো। তারপরে সৌরভদা বলছে যে চলে যাবে, যাওয়া তো চলে না, ওদের যেতে দেবো না। আমরা সবাই মিলে আজকে শ্রীধাম মায়াপুরে বেশি বেশি জপ করব, ভজন করব। হরি বল। সত্যি কথা বলতে বহুদিন পর কিন্তু মায়াপুরকে এরকম ফাঁকা দেখলাম। যেহেতু আজকে মেঘলা ওয়েদার, সেহেতু কিন্তু কোনো রকম মায়াপুরে ভিড় হয়নি। আর আমার সাথে যদি তোমরা সহমত হও যে ফাঁকায় ফাঁকায় কিন্তু ভগবানকে দর্শন করার মজাটাই আলাদা। পঞ্চতত্ত্ব এবং রাধা মাধবকে দর্শন করার পর একটু বাইরে আসতে দেখি গুরু মহারাজ যেহেতু অসুস্থ, তাই তার জন্য কিন্তু যজ্ঞ হচ্ছে। আর এটা দেখে খুব ভালো লাগলো যে নৃসিংহদেবের সামনেই কিন্তু এই যজ্ঞটা হচ্ছে। আমার তো দেখে খুবই ভালো লাগলো। তো আমিও কিছুক্ষণ যজ্ঞটা দর্শন করলাম এবং সেখানে দাঁড়িয়ে গুরু মহারাজের জন্য একটু জপ করলাম, যে গুরু মহারাজ কিন্তু অসুস্থ। তো গুরু মহারাজের যত শিষ্য বা শিষ্যা আছে সবার কাছে একটাই অনুরোধ করবো যে প্রত্যেকটা মুহূর্তে গুরু মহারাজের জন্য তোমরা সবাই চেষ্টা করবে একটু বেশি বেশি জপ করার। হরে কৃষ্ণ। ভগবানকে দর্শন করে এখন আমরা যাচ্ছি ধামেশ্বর দর্শনে সবাই মিলে। অনেকদিন ধামেশ্বর দর্শন হয়নি, তাই এখন চলে এসেছি ঘাটে। বহুদিন পর ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করলাম। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলো না। তো আমরা ধামেশ্বর দর্শন করে ওখানে কীর্তন করে
এখন যাচ্ছি প্রসাদ পেতে দুপুরের। এখন হচ্ছে ঘড়িতে একটা। ও দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি যে মায়াপুর হঠাৎ করে আসার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে যে রাধা মাধবকে দর্শন করব এবং আমার দুটো বগলবন্দি বানানোর ছিল, তাই বগলবন্দি বানাতে এসেছি। তো সেগুলো বানাতে দেওয়া আছে, বিকালের মধ্যেই বললে দিয়ে দেবে, বিকালের মধ্যে নিয়ে আবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। পেয়ে এখন আমরা যাচ্ছি দাদুর দোকানে, যে দাদু কি আদৌ আমাদের যে কুর্তা বানাতে দিলাম আমরা চারজনে, ওটা কি আদৌ শুরু করেছে কিনা একবার দেখতে যাচ্ছি আর কি। তো চলো তোমাদেরও দেখাই যে দাদুর কি পরিস্থিতি এখন, যে আমাদের কুর্তাটা কতটুকু হলো। ওই দেখো চলছে কাজ, হয়ে গেছে আর একটু বাকি আছে। আজকের মতো আমরা চললাম বাড়িতে। সারাদিন মায়াপুরে ছিলাম, একটু তাড়াতাড়ি বেরোলাম। তো আর্জেন্টিনার খেলা আছে তাই যাচ্ছি একটু তাড়াতাড়ি। এসেছিলাম বেসিক্যালি কুর্তা বানাতে। তো এই যে আমাদের সুজয় প্রভু জব করছে। কেমন লাগলো যে সারাদিন আমাদের সাথে ঘুরে মায়াপুরে? খুব ভালো। হরি বল। এখন আমরা ট্রেন ধরবো বাহাদুরপুর স্টেশন থেকে। ট্রেন পাবো না আমরা, ট্রেন মনে হচ্ছে পাবো না, দেখা যাক কি হয়। টোটো যত চলছে তত স্লো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব ভালোভাবে বলো। কেটে দিস ভাই, পাশে দেবো। সাবস্ক্রাইব করে দিও। হরি বল।